হ্যালো ফ্রেন্ডস, আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। আপনাদের আইতবে সহচরীর পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই শুভ দীপাবলি। আশা করি আপনাদের সকলেরই কালী পুজো খুব ভালো কেটেছে। আমি তো এখন ব্যাঙ্গালোরে আছি, আর আমি যেখানে ব্যাঙ্গালোরে থাকি সেখানে কাছাকাছি সেরকম কোনো কালী পুজো হয় না। তো তাই ভাবলাম যদি ঘরেই নিজের মতন করে একটু ছোট্ট করে যদি দিওয়ালি সেলিব্রেশন করা যায়। তো দেখুন, আমি এর জন্য এখানে নিজের মতন করে যেটুকু পেরেছি একটু আলপনা দেওয়ার চেষ্টা করেছি। আপনারা সকলে জানাবেন কেমন হয়েছে। এরপর আমি একটা থালাতে একটু প্রদীপ আর একটু মোমবাতি আর কিছু ফুলের পাপড়ি দিয়ে একটু ডেকোরেশন করেছিলাম, ঠাকুরের কাছে এই থালাটা সাজিয়েছিলাম। আর এখানে কিছু আমি আরও কিছু মোমবাতি আর প্রদীপ নিয়ে নিয়েছি। এগুলো এবার চলুন জ্বালিয়ে ফেলা যাক। এবার দেখুন, এখানে আমি ঠাকুরের সামনে প্রদীপটা জ্বালিয়ে দিচ্ছি। এত সুন্দর লাগছিলো এই ফুলের পাপড়িগুলোর সঙ্গে যখন এই মোমবাতিটা যখন জ্বলছিল, খুব সুন্দর লাগছিল দেখতে। আপনারাও বলবেন যে কেমন হয়েছে সাজানোটা। আমার পক্ষে যেটুকু সম্ভব, যেটুকু আইডিয়া এসছে সেরকমভাবেই করেছি, ছোট্ট করে একটু আয়োজন। এবার বাকি যে সমস্ত প্রদীপ যেগুলো রয়েছে সেই প্রদীপগুলো চলুন জ্বালিয়ে সাজিয়ে নিই ভালো করে। তো দেখুন, এখানে আমি আলপনাটার তে যে এঁকেছিলাম সেখানে আমি প্রদীপগুলো সুন্দর করে সাজিয়ে নিয়েছি। যখন লাইট অফ করে দেখলাম তখন দেখলাম আলপনাটা দেখতে যেন আরও বেশি সুন্দর লাগছে। তো আমার তো বেশ ভালোই লেগেছে, আপনারাও জানাবেন। তো এবার একটু ফটো তুলে নিলাম ছোট্ট করে। এই হচ্ছে দেখুন আমার ফাইনাল ঘর সাজানো। আপনারা বলবেন কেমন হয়েছে।